স্তনের বোঁটা যখন চুষতে থাকে তখনই সে কিন্তু মায়ের মুখটা দেখতে পায়, পিটিপিটি করে তাকায়। অথবা যখন আস্তে আস্তে দেখে যে ফ্যান ঘুরছে, ফ্যানের আওয়াজ হচ্ছে, সে ফ্যানের দিকে তাকায়, দেখছে। অর্থাৎ পরিবেশ সম্বন্ধে সে শিখে, মার চেহারা দেখে মাকে চেনে, পরিবেশের মানুষজনকে চেনে, শেখে। এটি তার স্বতঃস্ফূর্ত শিক্ষা, সে অর্জন করছে। আচ্ছা, এই শিক্ষাটা কিন্তু সে যতই আমরা তার সাথে ইন্টারাকশন করব, সে ততই বস্তু সম্বন্ধে শিখবে, পরিবেশ সম্বন্ধে শিখবে, মানুষ সম্বন্ধে শিখবে। এই শিক্ষাটা তার কিন্তু বিকাশের ধারায় গুরুত্বপূর্ণ, বুদ্ধি বিকাশের ধারায়ও গুরুত্বপূর্ণ, স্বাভাবিক অন্যান্য মনস্তাত্ত্বিক বিকাশের ধারায়ও গুরুত্বপূর্ণ। কিন্তু বাচ্চাকে আমরা কখন শেখাবো? যদিও আমরা বলি শেখাটা স্বতঃস্ফূর্ত বিষয়, তারপরও স্কুলে দেওয়ার বিষয়, ছড়া পড়ানোর বিষয়, কখন শুরু করব অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, এটারও কিন্তু সায়েন্টিফিক জবাব আছে। প্রথম কথা হচ্ছে যে শিশুটি আনন্দময় আছে কিনা, হাসি খুশি আছে কিনা। হাসি খুশি শিশু বুঝতে হবে 3টি এ দ্বারা এটিকে আমরা নির্ধারণ করে থাকি। একটি হচ্ছে অ্যাচিভমেন্ট, কিছু অর্জন করা। একটি হচ্ছে অ্যাফেকশন, এটি হচ্ছে নিঃস্বার্থ মমতা, ভালোবাসা। আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, তাকে স্বতঃস্ফূর্তভাবে সাদরে গ্রহণ করা। এই 3টি এ যদি থাকে, এই 3টির এ যৌথভাবে যখন কাজ করে, তখন কিন্তু একটি শিশু হাসি খুশি হতে বাধ্য। অর্জনের মাধ্যমে সে আনন্দ পায়, সে আনন্দটাকে আমরা রিইনফোর্স করতে পারি, বাড়িয়ে দিতে পারি যদি সাথে সাথে একটা পাপ্পি দেই, তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া, সে অ্যাওয়ার্ড দিলে সেটি তার বেড়ে যাবে। সে যে কাজটা করছে সেটাকে যদি গ্রহণ করি, তাকে যদি নিঃস্বার্থ মমতা দেই, অবশ্যই তার ভিতর সে আনন্দময় একটা শিশু হবে। সেই শিশু যখন আগ্রহী হবে কোনো কিছু শেখার জন্য, আমরা দেখব এখানেও 3টি বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আগ্রহ কোনো কিছু শেখার, আর আগ্রহটা স্থায়ী কিনা দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে সেই স্থায়ী আগ্রহের মধ্যে সে কিছু শিখছে কিনা, কিছু সফলতা পাচ্ছে কিনা। এই কম্বিনেশনগুলো যখন আসে, তখন আমরা বলবো শিশুকে এখন শেখানো যায়। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, একটি শিশু ওয়াশরুমে গেল, সে টুথপেস্টটা হাতে নিল, টিপে টিপে একটু পেস্ট লাগালো, লাগিয়ে দাঁত মাজার চেষ্টা করলো আনাড়ি হাতে। একদিন করলো, 2 দিন করলো, 3 দিন করলো, আমরা বুঝবো যে তার এই আগ্রহটা স্থায়ী হচ্ছে। হয়তো সে মাকে দেখে দেখে এটা শিখেছে যে দাঁত মাজতে হয় ঘুম থেকে উঠে। সে মা তার ভিতরে আগ্রহ সঞ্চার করেছে, উৎসাহের সঞ্চার করেছে, সুতরাং সে এই কাজটি করছে এবং কাজটি স্থায়ী আছে। এই কাজটি এই যদি স্থায়ী থাকে, তাহলে আমরা বুঝবো যে তার একটি এ পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ সে আগ্রহটা স্থায়ী। তো এই স্থায়ী আগ্রহের মধ্যে সে যখন অর্জন করে কিছু, তখন অবশ্যই আমরা তাকে সাদরে গ্রহণ করব, তখন আমরা তাকে শেখানোর জন্য প্রস্তুত হব। আর শেখার একটা বিষয় হচ্ছে সে পরিবেশ থেকে সেলফ ইনিশিয়েটেড লার্নিং বলে, যেটা আমরা বলেছি নিজে নিজে শেখে, ট্রায়াল অ্যান্ড এরর বলি আমরা। ভুল করে শেখে, শুদ্ধ করে শেখে, ভুল বা শুদ্ধ করে কিছু শিখে, শুদ্ধও শিখতে পারে, ভুলও শিখতে পারে। আরেকটা হচ্ছে ইমিটেটিভ লার্নিং আমরা বলছি, সেটি হচ্ছে অনুকরণ করে শেখে, অন্যরা কি করছে সেটা দেখে দেখে শেখে। আর একটা হচ্ছে লার্নিং বা আইডেন্টিফিকেশন, ব্যক্তিকে শনাক্ত করে শেখে, কাজটিকে শনাক্ত করে শেখে। সুতরাং এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে যে আমরা তাকে এখন ডেমোক্রেটিক লার্নিং কখন দেব, মানে যে স্কুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা। তো আমরা একটা বলি যে টডলার এজ, প্রি স্কুল, এসব শব্দগুলো আসে। টডলার এজ হচ্ছে সে যখন হেলে দুলে চলে, তখন তার টডলার এজ শুরু হয়। এটা করে সেটা করে, করতে পারে না, ভেঙে পড়ে, সে কিন্তু শিখছে, নিরুৎসাহিত করা যাবে না। যদি কোনো ধারালো কিছু ব্যবহার করতে চাই, তখন তাকে সেটা থেকে নিবৃত্ত করতে হবে, কিন্তু অন্য কাজগুলিতে তাকে উৎসাহ দিতে হবে। আরেকটি হচ্ছে প্রি স্কুলের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রি স্কুলে যখন আমরা বাচ্চাগুলোকে দেই, অনেকে মনে করে এটা খেলার স্কুল, আসলে কিন্তু না। খেলার মাধ্যমে তারা শেখে, খালি খেলে না, খেলার মাধ্যমে তারা শিখে। শেখার জন্য কোনো চাপ নাই, অনেক সময় একটু গাইডেন্স থাকে। কিরকম? যেমন আপনারা দেখবেন কিছুদিন আগে আমি দেখেছি একটা ভাইরাল, ইউটিউবে একটা ভাইরাল ছবি, বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে 3টা বাচ্চা মাঝখানে কেন্দ্রে চলে যাচ্ছে,
2 একে 2, 2 দুগুণে 4, এইভাবে নাচতে নাচতে তারা গাইতে গাইতে শেখে এবং সবাই শিশুরা মিলে ছন্দ করে শেখে, নামতা শিখছে। তারা কিন্তু শিখছে না, তারা কিন্তু পড়ছে না, তারা খেলছে, খেলার মধ্যে তাদের শিক্ষা হয়ে যাচ্ছে।